প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 6। এই কোষে দেখি 6 এর আগে 1 থেকে 14 পর্যন্ত করানো হয়েছে। আজকে আমি 15 দাগ থেকে করাবো। দেখো 15 দাগে কি বলেছে, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে এনেছেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার কাপড় লাগলো। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো এখানে বলেছে বাবা পর্দার কাপড় এনেছে কত, 12.7 মিটার, আর বাড়িতে ছিল কত, 5.3 মিটার। তাহলে মোট পর্দার কাপড় কতটা হচ্ছে? তাহলে দেখো বাবা কাপড় কিনে এনেছেন এটা, আর বাড়িতে ছিল এটা, তাহলে মোট কত হচ্ছে? মোট কাপড়ের পরিমাণ হচ্ছে 12.7/10 যোগ 5.3/5। এই দুটো যোগ করলে কত হচ্ছে? দেখো যেহেতু দুটো মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে 10 আর 12 গুণ করলে কত, 120, আর 7 যোগ করলে হচ্ছে 127। তাহলে 127/10 যোগ 5 5 25 আর 3 যোগ করলে 28/5। এবার দেখো 10 আর 5 লসাগু কত, 10। তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে, 1। সেই 1 127-এর সাথে গুণ করলে হচ্ছে 127। তাহলে যোগ বসে গেল। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে, ভাগফল 2। সেই 2 28-এর সাথে গুণ করলে হচ্ছে 56। তাহলে দেখো উপরে হচ্ছে 127 যোগ 56 যোগ করলে হচ্ছে কত, 183, বাই নিচে হচ্ছে 10। তাহলে এই যে কাপড়টা বেরোলো, এই কাপড়টা হচ্ছে মোট কাপড়ের পরিমাণ। এইবার একটি জানালাতে কতটা মিটার কাপড় লাগছে, দেখো 4.5/6 মিটার কাপড় লাগছে একটি জানালার পর্দা তৈরি করতে। তাহলে এরকম কটা জানালা? 3টি জানালা। তাহলে 3টি জানালার মোট কাপড় লেগেছে কতটা? তাহলে 4.5/6কে 3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 4 6 24, আর 5 যোগ করলে হচ্ছে 29/6 ইন্টু 3। এবার দেখো 3 আর 6 কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, 2। যেহেতু এটা 3টে উপরে আছে তাই কাটাকাটি যাচ্ছে। এবার দেখো কত হচ্ছে, উপরে 29, নিচে 2, তাহলে 29/2 মিটার। এই 29/2 মিটার এই কাপড়টা কি হয়েছে, 3টে জানালা তৈরি করতে মোট কাপড় লেগেছে। এবার দেখো তাহলে এখন আর কত কাপড় পড়ে আছে, দেখো এখন আর পড়ে আছে, দেখো মোট কাপড়ের পরিমাণ কত, এই যে এখানে পেলাম 183/10 মিটার। তাহলে 183/10 মিটারের থেকে আর যে কাপড়ের পরিমাণটা জানলা তৈরি করতে লেগেছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 29/2। দেখো এখানে 10 আর 2 এর লসাগু কত হচ্ছে, 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে, লসাগুকে ভাগ করলে 1 হচ্ছে ভাগফল, সেই 1 183-এর সাথে গুণ করলে 183। আচ্ছা বিয়োগ 2 দিয়ে 10কে ভাগ করলে 5, সেই 5 29-এর সাথে গুণ করলে হচ্ছে 145। তাহলে দেখো 183 থেকে 145 বিয়োগ করলে হচ্ছে 38, আর নিচে হচ্ছে 10। তাহলে 38/10। এবার দেখো 38 আর 10কে 2 দিয়ে কাটা যায়, তাহলে 38কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 19, আর 10কে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে হলো কত, 19/5। এটাকে দেখো আবার ভাগ করলে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ আসবে, 3.4/5 মিটার। তাহলে আমার এই 3.4/5 মিটার কাপড় এখনও পড়ে আছে, তৈরি করতে মোট কাপড় লেগেছে। এবার দেখো তাহলে এখন আর কত কাপড় পড়ে আছে, দেখো এখন আর পড়ে আছে, দেখো মোট কাপড়ের পরিমাণ কত, এই যে এখানে পেলাম 183/10 মিটার। তাহলে 183/10 মিটারের থেকে আর যে কাপড়ের পরিমাণটা জানলা তৈরি করতে লেগেছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 29/2। দেখো এখানে 10 আর 2 এর লসাগু কত হচ্ছে, 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে, লসাগুকে ভাগ করলে 1 হচ্ছে ভাগফল, সেই 1 183-এর সাথে গুণ করলে 183। আচ্ছা বিয়োগ
2 দিয়ে 10কে ভাগ করলে 5, সেই 5 29-এর সাথে গুণ করলে হচ্ছে 145। তাহলে দেখো 183 থেকে 145 বিয়োগ করলে হচ্ছে 38, আর নিচে হচ্ছে 10, তাহলে 38/10। এবার দেখো 38 আর 10কে 2 দিয়ে কাটা যায়, তাহলে 38কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 19, আর 10কে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে হলো কত 19/5। এটাকে দেখো আবার ভাগ করলে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ আসবে 3/4 মিটার। তাহলে আমার এই 3/4 মিটার কাপড় এখনও পড়ে আছে। 16টা দেখো কি বলেছে, আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে দেখো এখানে বলা নেই কিন্তু যা মোট আচারের পরিমাণটা কতটা, তাহলে আমাদের সেটা কী করতে হবে, ধরে নিতে হবে। ধরি মোট কুলের আচারের পরিমাণ কত, 1 অংশ। এবার এই 1 অংশ আচারের মধ্যে তোমার 4/7 কী করেছে, ঠাকুমার শিশিতে ভর্তি করে রেখেছে। তাহলে ঠাকুমা কাচের শিশিতে রাখলেন কতটা, 4/7। এবার ওই 4/7 রেখে দেওয়ার পরে বাকি আচারের পরিমাণ কত, তাহলে মোট আচার পরিমাণ কত, 1 অংশ, তার থেকে বিয়োগ করতে হবে 4/7। তাহলে দেখো যেহেতু এখানে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 7-এর লসাগু কত, 7। তাহলে আমাদের 7 এই 1-এর সাথে গুণ করে বসাতে হবে এখানে, 7 7 বিয়োগ, দেখো এখানে 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হচ্ছে, সেই 1 4-এর সাথে গুণ করলে 4, 4-এ 4, তাহলে উপরে হচ্ছে 7 বিয়োগ 4 আর নিচে হচ্ছে 7। তাহলে বিয়োগফল কত হচ্ছে 3, 3/7। অর্থাৎ এই 3/7 অংশ আচার কী করলো, এটা বাকি আছে। এই বাকি অংশটা অর্থাৎ এই 3/7 অংশটা আবার 6 জনকে ভাগ করে দিয়েছে। তাহলে 6 জনকে ভাগ করে দিলে 6 জনের প্রত্যেকে কতটা করে আচার পেলাম আমরা, তাহলে দেখো 3/7 অংশ তাকে ভাগ করতে হবে 6 দিয়ে, কারণ 6 জন আমরা, তাহলে ভাগ 6। দেখো 3/7 যেমন ছিল তেমন বসে গেল, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো। এইবার দেখো সংখ্যাটা উল্টে যাবে, যেহেতু এই 6টা কি একটা পূর্ণ সংখ্যা, মানে কি এটা উপরেই আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 6/1 এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কী হবে, 1/6 হচ্ছে। এবার দেখো উপরে নিচে কাটা যাচ্ছে, 3 আর 6 কাটলে হচ্ছে কত, 2, তাহলে উপরে থাকছে কত 1 আর নিচে হচ্ছে 7 আর 2 গুণ করলে 14, তাহলে 1-এর 14 অংশ। অর্থাৎ আমরা প্রত্যেকে কতটা করে আচার পেলাম, না 1-এর 14 অংশ করে আচার পেলাম। দেখো 19-এর দাগে কী বলেছে, সরল করি। দেখো 1-এরটা কী বলেছে, 1/5 যোগ 2/3 বিয়োগ 1/2। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো আছে, সেই হরগুলোর লসাগু করতে হবে। 5, 3 আর 2-এর লসাগু কত হচ্ছে 30। তাহলে দেখো এই 5 দিয়ে 30কে ভাগ করলে কত হচ্ছে, ভাগফল 6। সেই 6টা এখানে যে লব আছে 1 তার সাথে গুণ করে আমি এখানে বসাবো, তাহলে 6 আর 1 গুণ করলে হচ্ছে 6। আচ্ছা এই যোগ চিহ্ন বসালাম, 3 দিয়ে 30কে ভাগ করো, ভাগফল কত হচ্ছে 10। সেই 10টা 2-এর সাথে গুণ করে এখানে বসাবো, তাহলে 10 দুগুণে 20। আচ্ছা তারপরে বিয়োগ চিহ্ন বসালাম, তারপরে 2 দিয়ে আবার 30কে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে, ভাগফল 15। সেই 15 1-এর সাথে গুণ করলে কত হচ্ছে 15। তাহলে আমার এখানে উপরে দেখতে পাচ্ছি প্লাসের 6 আছে, প্লাসের 20 আছে, আর মাইনাসের 15 আছে। তাহলে যেহেতু দুটো সংখ্যা প্লাসের আছে অর্থাৎ যোগ আছে, তাহলে এই দুটো আমি যোগ করে নিলাম। 6 আর 20 যোগ করলে হচ্ছে 26, তার থেকে বিয়োগ করবো কত 15, আর নিচে 30 আছে। তাহলে দেখো 26 থেকে 15 বিয়োগ করলে কত 11, আর নিচে 30, তাহলে 11/30। 5টা দেখো কী বলেছে, 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/16। দেখো তোমরা আগে শিখেছো যে বদমাশ রুলটা, সে বদমাশ রুলের মধ্যে জানো কোন চিহ্নের কাজ আগে করতে হয়। এখানে দেখো ভাগ আছে, এর আছে, এর মানে হচ্ছে গুণ, তাহলে ভাগের আগে নিশ্চয়ই এর কাজ, তাহলে আমাদের এর কাজ আগে করতে হবে, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ। তাহলে দেখো আমি 3/8 যেমন ছিল বসালাম, ভাগ 2/3 বসালাম, এর মানে হচ্ছে গুণ, তাহলে আমি গুণ চিহ্ন বসালাম, 1/9, আবার এর মানে হচ্ছে গুণ 1/16। এবার দেখো কাটাকাটি যায়, 2 দিয়ে 16কে কাটলে কত হচ্ছে 8, ঠিক আছে, আর উপরে কোনো সংখ্যা নেই 1 আছে,
আর নিচে 3, 9 আর 8 এই তিনটে সংখ্যার গুণফল আছে। তাহলে দেখো এখানে 3-এর 8 যেমন ছিল বসালাম, ভাগ আমি কি করলাম, এই নিচের তিনটে সংখ্যা গুণ করলাম না, গুণ করলেও হবে, আর গুণ না করে 3 গুণ 9 গুণ 8 যদি পাশাপাশি রেখে দাও তাও হবে, কারণ কাটাকাটি করার সুবিধার জন্য আমি এটা রেখে দিয়েছি। তাহলে দেখো উপরে আছে কত 1 আর নিচে হচ্ছে 3 গুণ 9 গুণ 8, ঠিক আছে, এগুলো গুণ করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো 3-এর 8 যেমন ছিল তেমন রইল, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, আর এই সংখ্যাটাকে উল্টে দিলাম, তাহলে কি হবে 3 গুণ 9 গুণ 8/1, ঠিক আছে। এবার দেখো এই 8 আর এই উপরে 8 কাটা যাবে, এই কাটাকাটি সুবিধার জন্য আমি এটা গুণ করিনি। তাহলে 8 কেটে গেল, থাকছে কত, উপরে থাকছে 3 গুণ 3 গুণ 9, তাহলে গুণ করলে কত হচ্ছে 3 3-এ 9 আর 9 9 81, আর নিচে 1-এর কোনো দাম নেই তাই আমি পূর্ণ সংখ্যাটাই বসালাম 81। তাহলে আমার সরলতম মান কত হলো 81। সাথেটা দেখো কী বলেছে, দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ প্রথম বন্ধনী 5-এর 6, হ্যাঁ, যোগ 2-এর 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1-এর 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে 11-16 যেমন ছিল বসালাম, ভাগ। এবার দেখো আমরা যেহেতু জানি বদমাশ রুল অনুযায়ী যে প্রথম বন্ধনী কাজ আগে, তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে। তাহলে 6 আর 3-এর লসাগু কত 6, 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল কত 1, 1 আর 5 গুণ করলে 5, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে কত 2, সেই 2 আর 2 গুণ করলে হচ্ছে কত 4, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ হলো, বিয়োগ 1-এর 3। এবার দেখো আবার দ্বিতীয় বন্ধনী ছিল যেমন তেমন থাকলো, 11-16 ভাগ, এটা যোগ করলে কত হচ্ছে 5 আর 4 যোগ করলে 9/6, দ্বিতীয় বন্ধনী শেষ হলো, বিয়োগ 1-এর 3। এবার দেখো যেহেতু দ্বিতীয় বন্ধনীর ভিতরে ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ চিহ্নটা কী হবে গুণ চিহ্ন হবে, আর সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 11-16 গুণ 9/6টা উল্টে গিয়ে হলো 6/9। এবার দেখো 6 আর 9কে 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6 আর 3 3-এ 9, আবার তাকে 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8, তাহলে উপরে হচ্ছে কত 11 আর নিচে হচ্ছে 3 8-এ 24। তাহলে আমার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, 11/24 বিয়োগ 1-এর 3। এবার দেখো 24 আর 3-এর লসাগু কত 24, 24 দিয়ে 24কে ভাগ করলে 1, 1 আর 11 গুণ করলে হচ্ছে 11, বিয়োগ 3 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হচ্ছে 8, 8 আর 1-কে গুণ করলে হচ্ছে 8, তাহলে উপরে হচ্ছে 11 বিয়োগ 8 মানে 3, আর নিচে হচ্ছে 24। তাহলে আমার সরলতম মান কত হলো 3-এর 24। 9টা দেখো কী বলেছে, প্রথম বন্ধনী দেওয়া আছে 2 পূর্ণ 3-এর 4 যোগ 3 পূর্ণ 1-এর 2 ভাগ 2 পূর্ণ 1-এর 7 প্রথম বন্ধনী শেষ, ভাগ 13 পূর্ণ 1-এর 4। এবার দেখো এগুলো যেহেতু সব মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে সেগুলোকে আমার অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্রথম বন্ধনী দিলাম, এটা ভাঙলে কত হচ্ছে দেখো 4 2 8 3 11/4 যোগ 3 2 6 রেখে 7-এর 2 ভাগ 7 2 14 আর 1-এ 15/7। দেখো প্রথম বন্ধনী শেষ, ভাগ 3 4 13 52 আর 1-এ যোগ করলে 53/4। তাহলে এইবার দেখো এবার প্রথম বন্ধনীর ভিতরে এখানে যোগ আছে আর ভাগ আছে, তাহলে কার কাজ আগে হবে, বদমাশ রুল অনুযায়ী আমাদের ভাগের কাজটা আগে, তাহলে ভাগের কাজটা আগে আমাদের করতে হবে। তাহলে দেখো যেমন আছে তেমন বসালাম, প্রথম বন্ধনী 11/4 যোগ 7-এর 2, এবারে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, সংখ্যাটা উল্টে যাবে 7/15 হয়ে গেল। এইবার দেখো প্রথম বন্ধনী শেষ, ভাগ চিহ্ন দিলাম, আর এটা যেমন আছে তেমন থাকলো 53/4। এবার দেখো প্রথম বন্ধনী দিলাম 11/4 যোগ, এটা যেহেতু উপর নিচে কাটা যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করতে হবে, 7 7 গুণ করলে 49 আর 15 2-এ গুণ করলে হচ্ছে 30 ভাগ 53/4। এবার দেখো এবার বন্ধনের ভিতরে যোগ আছে, তাহলে যোগ করতে গেলে আমাদের হরগুলো লসাগু করতে হবে, 4 আর 30-এর লসাগু কত 60, তাহলে 4 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে 15, সেই 15 আর 11 গুণ করলে হচ্ছে 165 যোগ 30 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 2, সেই 2 আর 49 গুণ করলে হচ্ছে 98, আর এই পাশে ভাগ 53/4।
এবার দেখো 165 আর 98 যোগ করলে হচ্ছে 263 বাই নিচে হচ্ছে 60 ভাগ 53/4। এবার যেহেতু ভাগ আছে তাহলে ভাগটা কী হবে, গুণ চিহ্ন হবে আর সংখ্যাটা উল্টে যাবে। তাহলে প্রথম এখানে যেমন ছিল তেমন থাকলো, 263/60 গুণ এটা 53/4টা হয়ে গেল 4/53। ঠিক আছে। এবার দেখো উপরে নিচে কাটা যাচ্ছে, 4 দিয়ে 60কে কাটলে হচ্ছে কত, 15, 4 15 60, আর এই দুটো কাটা যাচ্ছে না। তাহলে আমার উপরে হচ্ছে কত, 263, আর নিচে হচ্ছে 15 আর 53 গুণ করলে হচ্ছে 795। তাহলে আমার সরলতম মান কত পেলাম, 263/795। 10টা দেখো কী বলেছে, 1 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6, তার উপর আবার রৈখিক বন্ধনী আছে, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখো এতগুলো বন্ধনী আছে, তার মধ্যে প্রথম কোন কাজটা হবে, সবার আগে হবে এই রৈখিক বন্ধনীর কাজ। ঠিক আছে। তাহলে আমার এই প্রথমে এগুলো যেমন ছিল তেমন সব বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এইখানে চলে আসছি। দেখো এই 1/3 আর 1 মাইনাস মানে বিয়োগ 1/6 এই দুটোর বিয়োগফল করব। তাহলে 3 আর 6 লসাগু কত হচ্ছে 6। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, সেই 2 আর 1কে গুণ করলে হচ্ছে 2, বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। তাহলে উপরে হচ্ছে 2 বিয়োগ 1 আর নিচে হচ্ছে 6। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে, 1/2 এই বিয়োগ, আর এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 1/6। ঠিক আছে। এবার প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো এইগুলো যেমন আছে প্রথম থেকে তেমনই একই রকম বসিয়ে দিলাম, দিয়ে আবার এখানে প্রথম বন্ধনীর ভিতরে যে বিয়োগটা আছে সেটা করব। তাহলে দেখো 2 আর 6 লসাগু কত, আবার 6 হচ্ছে লসাগু। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হচ্ছে 3, সেই 3 1-এর সাথে গুণ করলে হচ্ছে 3, আর বিয়োগ, আর 6 দিয়ে 6কে বিয়োগ ভাগ করলে হচ্ছে 1, সেই 1-এর সাথে গুণ করলে হচ্ছে 1। তাহলে এখানে উপরে হচ্ছে 3 বিয়োগ 1, নিচে হচ্ছে 6, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 2 এর 6। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এইবার এইগুলো প্রথম থেকে যেমন আছে তেমন এখানে বসিয়ে দিলাম। 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 এ পর্যন্ত। তারপরে এই যে এটা বিয়োগ করলাম, এই বিয়োগটা এখানে বসাচ্ছি। দেখো এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই মানে কি আছে, এর বা গুণ, তাই আমি এখানে গুণ চিহ্ন বসালাম। ঠিক আছে, এটাকে এর ধরে নিতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে এটা যে 2 এর 6 হচ্ছে। এবার দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো আবার এখানে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে কার কাজ আগে হবে, গুণের কাজ। তাহলে গুণের সময় কী হয়, কাটাকাটি যায় উপরে নিচে। তাহলে দেখো 2 2 কাটা যাচ্ছে উপরে নিচে, তাহলে 2 2 কেটে গেল, থাকছে কত, উপরে 1 নিচে 6। তাহলে এখানে কত হচ্ছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে 2 বিয়োগ 1/6, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী দিলাম। আচ্ছা দেখো আবার এখানে প্রথম থেকে যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবার এখানে দেখো 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 6 লসাগু কত হবে 6। তাহলে 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হচ্ছে ভাগফল, সেই 6টা আবার 2 এর সাথে গুণ করলে হচ্ছে 12, এই বিয়োগ চিহ্ন বসালাম। 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 1, সেই 1টা 1-এর সাথে গুণ করলে হচ্ছে 1। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি হচ্ছে, উপরে হচ্ছে 12 বিয়োগ 1, নিচে হচ্ছে 6, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 11/6। তাহলে আমার এখানে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ। এবার আসবো তৃতীয় বন্ধনী। দেখো তাহলে এটা যেমন ছিল 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2, এটা ভাগ চিহ্ন, এই যে বিয়োগটা করে কত হলো আমার 11/6। এবার এই তৃতীয় বন্ধনী শেষ। এবার আমার কাজ হবে তৃতীয় বন্ধনীর ভিতরে। তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে, ভাগ আছে, তাহলে ভাগটা গুণ চিহ্ন হবে আর এই সংখ্যাটা উল্টে যাবে, মানে যে সংখ্যার আগে ভাগ চিহ্ন থাকে সেই সংখ্যাটাই উল্টে যায় গুণ চিহ্ন হলে। তাহলে দেখো 1 বিয়োগ তৃতীয় বন্ধনী আছে 1/2, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, 11/6টা উল্টে গিয়ে হলো 6/11। এবার দেখো 2 আর 6 কাটলে কত হচ্ছে 3, 3 দুগুণে 6 মানে 3 আসছে উপরে। তাহলে উপরে হচ্ছে 1 আর 3 গুণ করলে 3, আর নিচে হচ্ছে 11। তাহলে 1 বিয়োগ 3/11। ঠিক আছে। তাহলে দেখো এবার আমার তৃতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে গেল। এবার আমার 1 বিয়োগ 3/11 আছে। এখানেও দেখো একই রকম, 1-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেব। তাহলে 1 আর 11 লসাগু কত হচ্ছে 11। তাহলে 11 দিয়ে 11কে গুণ করলে 1কে গুণ করলে কত হচ্ছে 11, বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 3-এর সাথে গুণ করলে হচ্ছে 3, এটা নিচে জায়গা নেই বলে আমি পাশে করলাম। তাহলে দেখো 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 8, আর নিচে হচ্ছে 11। তাহলে আমার সরলতম মানটা কত বেরোলো,
8/11। 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 1, সেই 1টা 1-এর সাথে গুণ করলে হচ্ছে 1। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি হচ্ছে, উপরে হচ্ছে 12 - 1, নিচে হচ্ছে 6, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 11/6। তাহলে আমার এখানে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ। এবার আসবো তৃতীয় বন্ধনী। দেখো তাহলে এটা যেমন ছিল 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1-এর 2, এটা ভাগ চিহ্ন, এই যে বিয়োগটা করে কত হলো আমার 11/6। এবার এই তৃতীয় বন্ধনী শেষ। এবার আমার কাজ হবে তৃতীয় বন্ধনীর ভিতরে। তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে, ভাগ আছে, তাহলে ভাগটা গুণ চিহ্ন হবে আর এই সংখ্যাটা উল্টে যাবে, মানে যে সংখ্যার আগে ভাগ চিহ্ন থাকে সেই সংখ্যাটাই উল্টে যায় গুণ চিহ্ন হলে। তাহলে দেখো 1 বিয়োগ তৃতীয় ভাগে বন্ধনী আছে 1-এর 2, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, 11-এর 6টা উল্টে গিয়ে হলো 6/11। এবার দেখো 2 আর 6 কাটলে কত হচ্ছে 3, 3 দুগুণে 6 মানে 3 আসছে উপরে, তাহলে উপরে হচ্ছে 1 আর 3 গুণ করলে 3 আর নিচে হচ্ছে 11, তাহলে 1 বিয়োগ 3-এর 11, ঠিক আছে। তাহলে দেখো এবার আমার তৃতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে গেল। এবার আমার 1 বিয়োগ 3-এর 11 আছে, এখানেও দেখো একই রকম, 1-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেবো, তাহলে 1 আর 11 লসাগু কত হচ্ছে 11, তাহলে 11 দিয়ে 11কে গুণ করলে 1কে গুণ করলে কত হচ্ছে 11, বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 3-এর সাথে গুণ করলে হচ্ছে 3, এটা নিচে জায়গা নেই বলে আমি পাশে করলাম। তাহলে দেখো 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 8 আর নিচে হচ্ছে 11, তাহলে আমার সরলতম মানটা কত বেরোলো 8/11। 12 দাগেটা কী বলে দেখো, 1 পূর্ণ 1-এর 2 তৃতীয় বন্ধনী 3 পূর্ণ 1-এর 2 ভাগ 2 পূর্ণ 1-এর 3 দ্বিতীয় বন্ধনী 1 পূর্ণ 1-এর 4 ভাগ প্রথম বন্ধনী 2 যোগ 3 পূর্ণ 2-এর 3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ, ঠিক আছে। এবার দেখো যেহেতু সবগুলো আমার কি আছে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমার সেগুলোকে কী করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এটা কত হচ্ছে 2-কে 2 আর 1-এ যোগ করলে 3/2, তৃতীয় বন্ধনী 3 দুগুণে 6 আর 1-এ 7, 7-এর 2 ভাগ 3 দুগুণে 6 আর 1-এ 7-এর 3, দ্বিতীয় বন্ধনী 4-কে 4 আর 1-এ যোগ করলে 5/4 ভাগ, দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে 2 আছে, 2টা পূর্ণ সংখ্যা, যোগ এটা 3 3 গুণ করলে হচ্ছে 9 আর 2 11/3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ, ঠিক আছে। এবার দেখো আমাদের সেই বদমাশ রুল অনুযায়ী আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে এইগুলো যেমন ছিল প্রথমে এই পর্যন্ত আমরা একই রেখে দেবো, এগুলো যেমন ছিল তেমনই থাকবে। প্রথম বন্ধনীর ভিতরে এবার আমাদের কাজটা করব। দেখো এখানে 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 3-এর লসাগু কত 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 3, সেই 3 2-এর সাথে গুণ করলে হচ্ছে 6, তাহলে যোগ চিহ্ন বসালাম। আচ্ছা 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল 1, সেই 1টা 11-এর সাথে গুণ করলে হচ্ছে 11, তাহলে আমার এটা যোগ করলে কত হচ্ছে 6 আর 11 যোগ করলে হচ্ছে 17/3, তাহলে আমার এখানে প্রথম বন্ধনী কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিলাম। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত এটা যেমন আছে তেমন বসালাম। এবার আমার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি চিহ্ন আছে দেখো, ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে আর এই সংখ্যাটা উল্টে যাবে। তাহলে দেখো এটা 5-এর 4 ছিল যেমন তেমন বসালাম, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, 17/3টা উল্টে গিয়ে হলো 3/17, ঠিক আছে। দেখো এখানে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, তাহলে যেহেতু যাচ্ছে না তাহলে কী হবে, আমার উপরে উপরে গুণ হবে নিচে নিচে গুণ হবে। তাহলে 3 আর 5 আর 3 গুণ করলে কত হচ্ছে 15, আর নিচে 4 আর 7 গুণ করলে 4 17 68। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে এটা এর বা গুণ চিহ্ন ধরে নিতে হবে, তাই আমি এটা গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এই প্রথমের সংখ্যাগুলো যেমন ছিল তেমনই থাকলো, 3-এর 2 তৃতীয় বন্ধনী 7-এর 2 ভাগ 7-এর 3, আর এই যে এখানে কোনো চিহ্ন নেই তাই আমি গুণ চিহ্ন বসালাম, আর এইটা গুণ করে হচ্ছে 15/68। এবার দেখো ভাগ আর গুণ মানে গুণ নয়, এটা হচ্ছে এর, তাহলে ভাগ আর এর মধ্যে হচ্ছে এর কাজ আগে, ঠিক আছে। তাহলে আমাকে আগে এই এর কাজটা করে নিতে হবে। তাহলে 3 আর 15 দেখো কাটাকাটি যাচ্ছে উপরে নিচে, তাহলে 3 5 15, উপরে হচ্ছে 5, 7 দিয়ে 68কে ভাগ যায় না, তাহলে দেখো উপরে হচ্ছে কত 5 আর 7 গুণ করলে হচ্ছে 35, আর নিচে হচ্ছে কত 3 আর 68, ও সরি 3 তো কাটা গেছে, তাহলে থাকছে শুধু 68, তাহলে উপরে 35 নিচে 68। তাহলে এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার আসছে আমার তৃতীয় বন্ধনীর ভিতরে, দেখো বাইরে কত আছে 3/2 আছে, তৃতীয় বন্ধনী 7-এর 2 ভাগ 35/68। এবার এই ভাগ চিহ্নটা কী হবে, আবার একই রকম গুণ চিহ্ন হবে, আর এই 35/68টা উল্টে গিয়ে 68/35 হবে, ঠিক আছে। এখানে একটা
তৃতীয় বন্ধনী হবে। আচ্ছা, এবার দেখো 2 দিয়ে 68কে কাটাকাটি যাচ্ছে, দেখো 68 কাটলে কত 34 হচ্ছে, আর 7 দিয়ে 35কে কাটলে হচ্ছে কত 5, 5 7 35। তাহলে দেখো উপরে থাকছে কত 34 আর নিচে থাকছে 5। তাহলে আমি কি উপরে 34 নিচে 5 বসাতে পারি। দেখো এখানে বাইরে যে 3 2 আছে এখানে কোনো চিহ্ন নেই কিন্তু, তাহলে চিহ্ন নেই মানে কি আমাদের এর বা গুণ ধরে নিতে হবে। তাহলে 3 2 গুণ এখানে যে গুণফলটা করে আমাদের পেলাম 34/5, ঠিক আছে। এইবার আবার দেখো এখানে 2 আর এই 34 আবার কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত 17 2 34। আচ্ছা 3 আর 5 যাচ্ছে না কাটা, তাহলে উপরে থাকছে কত 3 আর 17 গুণ করলে হচ্ছে 51, 3 17 51, আর নিচে থাকছে কত 5। তাহলে 51কে 5 দিয়ে ভাগ করলে দেখো আবার 10 পূর্ণ 1-এর 5 হবে। তাহলে এটা আমাদের হচ্ছে সরলতম মান 10 পূর্ণ 1-এর 5। 7 দিয়ে 68কে ভাগ যায় না, তাহলে দেখো উপরে হচ্ছে কত 5 আর 7 গুণ করলে হচ্ছে 35, আর নিচে হচ্ছে কত 3 আর 68, ও সরি 3 তো কাটা গেছে, তাহলে থাকছে শুধু 68। তাহলে উপরে 35 নিচে 68। তাহলে এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার আসছে আমার তৃতীয় বন্ধনীর ভিতরে। দেখো বাইরে কত আছে 3/2 আছে, তৃতীয় বন্ধনী 7-এর 2 ভাগ 35/68। এবার এই ভাগ চিহ্নটা কী হবে, আবার একই রকম গুণ চিহ্ন হবে, আর এই 35/68টা উল্টে গিয়ে 68/35 হবে, ঠিক আছে। এখানে একটা তৃতীয় বন্ধনী হবে। আচ্ছা এবার দেখো 2 দিয়ে 68কে কাটাকাটি যাচ্ছে, দেখো 68 কাটলে কত 34 হচ্ছে, আর 7 দিয়ে 35কে কাটলে হচ্ছে কত 5, 5 7 35। তাহলে দেখো উপরে থাকছে কত 34 আর নিচে থাকছে 5। তাহলে আমি কি উপরে 34 নিচে 5 বসাতে পারি। দেখো এখানে বাইরে যে 3 2 আছে এখানে কোনো চিহ্ন নেই কিন্তু, তাহলে চিহ্ন নেই মানে কি আমাদের এর বা গুণ ধরে নিতে হবে। তাহলে 3 2 গুণ এখানে যে গুণফলটা করে আমাদের পেলাম 34/5, ঠিক আছে। এইবার আবার দেখো এখানে 2 আর এই 34 আবার কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত 17 2 34। আচ্ছা 3 আর 5 যাচ্ছে না কাটা, তাহলে উপরে থাকছে কত 3 আর 17 গুণ করলে হচ্ছে 51, 3 17 51, আর নিচে থাকছে কত 5। তাহলে 51কে 5 দিয়ে ভাগ করলে দেখো আবার 10 পূর্ণ 1-এর 5 হবে। তাহলে এটা আমাদের হচ্ছে সরলতম মান 10 পূর্ণ 1-এর 5। 13টা দেখো কী বলেছে, প্রথম বন্ধনী শুরু 1 পূর্ণ 1-এর 13 গুণ 2 পূর্ণ 3-এর 5, প্রথম বন্ধনী শেষ, ভাগ আবার প্রথম বন্ধনী 7 পূর্ণ 1-এর 2 গুণ 3 পূর্ণ 1-এর 10, প্রথম বন্ধনী শেষ, ভাগ এটা হচ্ছে কত 28/279। তাহলে দেখো এখানে শুধু প্রথম বন্ধনীই দেওয়া আছে, আর কোনো বন্ধনী নেই। তাহলে প্রথম এগুলো আবার দেখো তোমার কী আছে, এগুলো সব মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে মিশ্র ভগ্নাংশগুলোকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 13 আর 1 গুণ করলে হচ্ছে 13, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 14, 14/13 গুণ এটা 5 আর 2 গুণ করলে 10, আর 3 যোগ করলে 13/5, ভাগ চিহ্ন। আবার এই প্রথম বন্ধনীর ভিতরে দেখো কত আছে, 2 আর 7 গুণ করলে হচ্ছে 14, আর 1 যোগ করলে 15/2 গুণ 10 আর 3 গুণ করলে হচ্ছে কত 30, আর 1 যোগ করলে 31/10, প্রথম বন্ধনী শেষ, ভাগ এটা যেমন ছিল তেমন 28/279। এবার দেখো প্রথম বন্ধনীর ভিতরে কাজগুলো করবো। দেখো এই নিচের 13 উপরের 13 কেটে গেল, তাহলে থাকছে কত 14/5, এই ভাগ চিহ্ন। এখানে দেখো 15 আর 10কে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 3 15, 5 2 10, আর যাচ্ছে না। তাহলে উপরে 31 আর 3 গুণ করলে হচ্ছে 93, আর নিচে হচ্ছে 2 2 4। আবার দেখো এই ভাগ চিহ্ন বসালাম, আর এই 28/279। এবার দেখো দুটোই কিন্তু ভাগ আছে, তাহলে কী হবে ভাগ চিহ্নগুলো গুণ চিহ্ন হবে, আর এই সংখ্যাগুলো উল্টে যাবে। তাহলে প্রথম সংখ্যাটা যেমন ছিল তেমন থাকবে, কারণ তার আগে তো কোনো চিহ্ন নেই, মানে কি যোগ চিহ্ন আছে। তাহলে যোগের ক্ষেত্রে তো আর সংখ্যা উল্টোবে না, শুধুমাত্র ভাগ চিহ্ন থাকলে তখন সেটা গুণ চিহ্ন হয়ে সংখ্যাটা উল্টে যায়। তাহলে 14/5 যেমন ছিল তেমন থাকলো, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, 93/4টা হলো 4/93, আবার এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, এই সংখ্যাটা উল্টে গেল, হলো কি 279/28, ঠিক আছে। এবার দেখো আমরা কাটাকাটি করব। এই 14 দিয়ে একবার 28কে কাটলে কত হচ্ছে 14 2 28 মানে 2, ঠিক আছে। এই 2 দিয়ে আবার আমি 4কে কাটলে কত হচ্ছে 2 2 4 মানে হচ্ছে ভাগফল থাকছে কত 2। আচ্ছা আবার দেখো এই 93 দিয়ে এই 279কে কাটলে হচ্ছে একবারে 3 হচ্ছে, তাহলে থাকছে কত উপরে থাকছে আমার 2 আর 3 থাকছে, এই 3 আর এই 5 কিন্তু কাটা যাচ্ছে না, এটা আমি ভুল করে কেটে ফেলেছিলাম, ঠিক আছে। তাহলে 3 আর 2 উপরে থাকছে, 3 2 কত 6, আর নিচে থাকছে কত
5, তাহলে হলো কত 6/5। এই 6কে আবার 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/5। তাহলে আমাদের সরলতম মান পেলাম কত 1/5। এসটি দিলাম, দেখো 17, 18, 19 দাগে 2, 3, 4, 6, 8 আর 11, এগুলো তোমরা নিজেরা করবে।